ব্রাজিলের ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণায় চমক। ব্রাজিলের জাতীয় দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিশাল ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড। আর এই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। কারো চমকপ্রদ প্রত্যাবর্তন, আবার কারো হৃদয় ভাঙা অনুপস্থিতি। সব মিলিয়ে এটি শুধুই একটি তালিকা নয়, বরং ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির এক ঝলক। সবচেয়ে বড় চমক হল ফিলিপে কুতিনহো আর অস্কার, যাদের অনেকেই ভেবেছিলেন সেলেসাও থেকে চির বিদায় নিয়েছেন, তারাই হয়তো আবার ফিরতে চলেছেন হলুদ সবুজ জার্সিতে। আগামী মাসের ১০ ও ১৪ তারিখে ব্রাজিল খেলবে দুটি হাই প্রোফাইল প্রীতি ম্যাচ। অনেকেই ভাবতে পারেন এ তো শুধু ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু না, এগুলো মোটেও সাধারণ ম্যাচ নয়। কার্লো আনচালত্তি এই ম্যাচগুলোকে দেখছেন বিশ্বকাপের প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। আগামী ১.৫ বছরেরও কম সময় বাকি বিশ্বকাপের, তাই প্রতিটি ম্যাচই হল নতুন কম্বিনেশন গড়া, কৌশল পরীক্ষা এবং খেলোয়াড়দের পারফরমেন্স যাচাইয়ের সুযোগ। আর এজন্যই এত বড় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জায়গা পাবেন মাত্র ২৫-২৬ জন, মানে প্রতিটি খেলোয়াড়ের জন্য এখনই শুরু হয়েছে কঠিন লড়াই। আবারও চটে পড়েছেন নেইমার। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ও দলকে দীর্ঘদিন ভরসা দেওয়া খেলোয়াড়কে ছাড়া মাঠে নামতে হচ্ছে সেলেসাওকে। এতে সমর্থকেরা হতাশ হলেও প্রশ্ন জাগছে, কে তার জায়গা পূরণ করবেন? ভিনিসিয়াস জুনিয়র কি দায়িত্ব নেবেন, নাকি রদ্রিগো কিংবা রাফিনহা এগিয়ে আসবেন, নাকি কুতিনহো অস্কারের মতো অভিজ্ঞরাই ফের আলো ছড়াবেন? রিচার্লিসন ক্লাব ফুটবলে নিয়মিত হলেও জাতীয় দলে তার পারফরমেন্স হতাশাজনক। আনচেলত্তি নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফর্ম ও ফিটনেসে ঘাটতি থাকলে কোনো ছাড় নেই, তাই তার জায়গা এখন ঝুঁটির মুখে। অ্যান্তনি চোট আর মাঠের বাইরের বিতর্কে কেরিয়ার ক্ষতিগ্রস্ত হলেও আবার ডাক পাওয়ার জোর গুঞ্জন আছে, কারণ ডান প্রান্তে তার অপ্রত্যাশিত গতিময় খেলা এখনও দলের জন্য বড় সম্পদ হতে পারে। থিয়াগো সিলভা বয়স ৪০, তবুও মাঠে অটুট। প্রশ্ন হল, তাকে কি আরেকবার ভরসা করবে ব্রাজিল? অভিজ্ঞতা নাকি নতুনদের সুযোগ, কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে? দুজনেই বছরের পর বছর জাতীয় দলের বাইরে। কুতিনহোকে অনেকে ভুলেই গেছিলেন, আবার অস্কারকে ভেবেছিলেন অতীত, কিন্তু হঠাৎই তারা আবার আলোচনায়। কুতিনহো নাকি সাম্প্রতিক পারফরমেন্সে কোচিং স্টাফকে মুগ্ধ করেছেন। অস্কারের সৃজনশীলতা ও অভিজ্ঞতা এখনও কাজে লাগতে পারে বলে মনে করছেন কেউ কেউ। এই দুজনের একসাথে প্রত্যাবর্তন হলে তা হবে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় চমকগুলোর একটি। রিচার্লিসন কি বাদ পড়বেন? অ্যান্তনি কি শেষ সুযোগ পাবেন? থিয়াগো সিলভা কি আরেকবার সেলেসাওয়ার হয়ে খেলবেন? সবচেয়ে বড় প্রশ্ন, কুতিনহো আর অস্কার কি সত্যিই ফিরবেন? এই সব কৌতূহলের উত্তর মিলবে ১ অক্টোবর, যখন আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড। নেইমারের কেরিয়ারে ইতিমধ্যে ৭০০রও বেশি গোল রয়েছে, এক কিংবদন্তি পরিসংখ্যান। ইগোর জেসুস দুর্দান্ত ফর্মে আছেন, তাকেও নাকি বিবেচনায় রাখা হচ্ছে। নেইমার অন্তত ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে ধারণা। ব্রাজিলের ৫৫ জনের এই প্রাথমিক তালিকা কেবল নামের তালিকা নয়, এটি হল আকাঙ্ক্ষা, প্রত্যাবর্তন আর স্বপ্নের গল্প। এখন প্রশ্ন হল, আপনি কি ভাবছেন? কুতিনহো অস্কারকে কি সুযোগ দেওয়া উচিত? অভিজ্ঞ থিয়াগো সিলভাকে নাকি নতুন প্রজন্মকে ভরসা করা উচিত? আর নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের নতুন নায়ক কে হতে পারেন? কমেন্টে জানান আপনার মতামত।